তো আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। আমাদের আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মেইনলি, সেটা হচ্ছে আমরা কিভাবে একজন সাকসেসফুল সাকসেসফুল মার্কেটার হব, মার্কেটিং এর সকল সেক্টরে আমরা ভালো করতে পারবো সেই বিষয়ে কথা বলে কিভাবে কাজ পাবো। আমাদের ব্যাচ টু তে অনেকে আছে অনেক ভালো ভালো কাজ করতেছে, এর মধ্যে আপনারা জানেন না, আপনারা আপনাদের ভিতরে থেকে কাজ করতেছে কিন্তু আপনারা জানেন না যে অমুক অমুক কাজ করতেছে। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু স্টুডেন্ট কিন্তু 300-400-র উপরে স্টুডেন্ট, কিন্তু মাত্র 37 জন জয়েন করছে। এটা খুবই বেদনাদায়ক একটা বিষয়। তো আসলে এখানে কিছু আমারও কিছু দোষ আছে, মানে আমাদের কিছু দোষ আছে। এটা হচ্ছে মাঝে কিছু ক্লাস মিস করছি। এটার কারণগুলা আমি কিছু শেয়ার করছি, যে আমার আব্বা অসুস্থ থাকা থেকে শুরু করে ফ্যামিলি একটু অনেক সমস্যার জন্য কিছু আমাদের কিছু ক্লাস মিস হয়ে গেছে। তো এই জন্য আর কি সবার সিকোয়েন্স হারাই গেছে। কিন্তু একটা জিনিস আমি দেখছি যে আপনাদের ভিতরে অনেকে, তারা তাদের নিয়মিত কাজগুলা করছে, আমরা যে কাজগুলা দেখাইছি সেই কাজগুলা করছে। এমনকি আপনাদের ভিতরে ভাই জয়েন করছে কিনা আমি একটু চেক দিয়ে দেখি। তিনি হয়তো জয়েন করেনি। উনি আহ, তার কিন্তু 100K মানে লাখের উপরে মাসে চলে যাচ্ছে ইনকাম। এমন কিন্তু আরো দুই একজন আছে। তো আপনারা জানেন না, আপনাদের ব্যাচমেটরা ভালো করতেছে, আপনারা জানেন না। তা এইগুলা তো আসলে মানে আপনাদের আগ্রহ, আপনাদের আগ্রহ থাকা উচিত যে আমাদের কে কি করতেছে। আপনাদের নিজেদের মধ্যে একটা বন্ডিং থাকা উচিত যে আমাদের ভেতরে কে কি করতেছে, আমরা সবাই মিলে সবাই উপকার করি। আসলে মেন বিষয়টা কি, আপনার অনলাইনে গিয়ে উপকার করতে পারবে না প্রথমে, উপকার করা অনেক কঠিন। কারণ ছোট একটা প্রজেক্ট, আমরা যখন একজনের একটা কাজ পাই, ছোট একটা প্রজেক্ট। এখন আপনি যদি ওই গ্রুপে খুব ভালোভাবে আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে কি হবে, গ্রুপে আমাদের মেসেজিং গ্রুপ আছে। এখন কে কি করতেছে, আপনাদের স্টুডেন্ট হয়তো 250-300 জন, কিন্তু এর মধ্যে হ্যাঁ এখন সবাই স্বার্থপর, এটা হচ্ছে কথা। আর আপনাদের স্টুডেন্ট 250-300 স্টুডেন্ট, এর মধ্যে থেকে আহ সবাই তো কাজ পাচ্ছে না, মানে সবাই তো কাজ, আসলে মেন কথা হচ্ছে সবাই অ্যাক্টিভ না। সবাই কিন্তু কাজের দিকে অ্যাক্টিভ না। কাজের দিকে অ্যাক্টিভ যারা থাকবে, আপনাদেরই ব্যাচের একজন, তার নামটা আমার তো সঠিকভাবে মনে করতে পারতেছি না। আর্নিং সাইট দিছি, ওইখান থেকে সেই প্রথম উইথড্র করছে। সেই প্রথম উইথড্র করে আমার মেসেজ ছিল, তারপর থেকে সে কিন্তু আহ, অনেক জায়গায় কাজ করতেছে। তার ট্রিক্স গুলো আপনারা জানেন না। সে যদিও সে একটু স্বার্থপর মতো মানুষ কিনা আমি বলতে পারবো না, সে এখানে আছে কিনা আমি জানি না, তার নামটা আমি মনে করতে পারতেছি না। তো আমি একটু পেরেশানি ছিলাম বলে আমিও সেভাবে যোগাযোগ করতে পারি নাই বলে ওনার নামটা আমার মনে নেই। তবে যে সমস্যাগুলো হয়েছে আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি তার। তো উনি উনি হয়তো বা কারো উপকার করেন না কিনা এটা জানি না, তো ওনার উপকার করা উচিত। আপনি কাজ করতেছেন, যে কাজ করতেছে তার উচিত যে অন্যদের একটু ইন্সপায়ার করা। কারণ এখানে একটা ভাগ্যের একটা বিষয় আছে। এখানে শুধু যে আমি কাজ করি আহ এমন করলে কিন্তু হবে না, এটা ভাগ্যের উপরে একটু নির্ভর করতে হবে। প্রথম যে একটা কাজ আপনার ভাগ্যের উপরে পাইতে হবে। আমি প্রথমে, আমার একটা ভাই আমার আমার freelancer.com অ্যাকাউন্ট করে দেয়। করে দেওয়ার পরে আমি তো প্রথমে কাজ পাই না, পরে কি হয়েছে, ফ্রিল্যান্সার.কম থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিছে একজন। ফ্রিল্যান্সার.কম এর কথা হয়েছে, পরে তার সাথে যে কোনো ভাবে বাইরে চলে আসছি। আসার পরে সেই ক্লায়েন্ট কিন্তু আমার এখনো ধরা। একটা মেয়ে, আমাদের থেকে একটু বয়স বেশি হয়তো বা, তো দেখে আমাদের থেকে কম বয়স মনে হয়। কারণ ওরা কানাডার একটা একটা আমাদের একটা আপু আর কি। তো তার সাথে অনেক ফ্রেন্ডলি সম্পর্ক। সে কি করছে, বাইরে এসে আমার নক দিছে হোয়াটসঅ্যাপে। তো সেখান থেকে কাজ পাওয়া, এখন ওইটা কিন্তু খুবই কম জনের ক্ষেত্রে হয়। মানে উনি যে কাজ করতেছে, সে কিন্তু একটু যদি চায় তাহলে অন্যদের একটু বললে অন্যদের মনটা ভালো হয়, ওদের ভালো লাগে যে হ্যাঁ একজন, আমাদের 2টা ভাই 2-5টা ভাই কাজ করতেছে, আমরা তাইলে কাজ করে
আরো ইন্সপিরেশনটা তারা পায়। এখন কথা হচ্ছে, আপনি যদি, আমি কিন্তু প্রথম দিন ক্লাস নিতে এসে আমি একটা কথাই বলি যে আপনি আপনি কাজ পাচ্ছেন না, কি আপনি কাজ পাচ্ছেন এটা বড় কথা না, এটা আপনার ভাবলে চলবে না। আপনার ভাবতে হবে যে আমি আমার কেরিয়ার যদি এই লাইনে গড়তে চাই, যদি অনলাইনে যদি আমি আমার কেরিয়ার গড়তে চাই, তাহলে আমাকে সময় দিতে হবে, আমার থাকতে হবে, আমার এখান থেকে চলে গেলে চলবে না। এইটা যদি আপনাদের মাথার মধ্যে থাকে, তাহলে বিশ্বাস করেন আপনার, আমি বলছি কয়দিন, 1 বছরের কথা কিন্তু আমি বলছি, আমি কিন্তু আপনাদের বলিনি যে 3 মাস আসেন, 3 মাসে আপনি অনেক কিছু করে ফেলবেন। কারণ এটা, আপনার ভাগ্য যদি ভালো থাকে, আপনার 3 মাস কেন, 3 দিনের মধ্যে আপনি কাজ পেয়ে যাবেন। আপনার ভাগ্য যদি ভালো না থাকে হয়তো একটু দেরি হবে, কিন্তু আল্লাহ কাউরে তার কষ্টের ফল দেয় না, এরকম কখনোই হবে না। কারণ সে আমাদের হক শিখাইছে, সেই সবচেয়ে বড় হকদাতা। আপনি যদি কাজ করেন আপনি অবশ্যই কাজ পাবেন, আপনি ধৈর্য ধরে থাকেন, ধৈর্যের ফল অবশ্যই ভালো হয়। যার ধৈর্য যত বেশি সে তত ভালো করবে, এটাই বাস্তবতা। আর অনলাইনে 1 বছরের সময় আমি আপনাদের চাইছি, 1 বছর একটু ধৈর্য ধরে থাকেন, আশা করি 1 বছরের মধ্যে অনেক ভালো কিছু করতে পারবেন। এখন যাই হোক, কিছু টিপস ট্রিক্স থাকে যেগুলা, কিছু স্পেশাল ট্রিক্স যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়, যেগুলা করতে হবে, যেগুলা করলে কাজ পাওয়ার পসিবিলিটিটা বাড়ে। এখন প্রত্যেকটা জায়গা এক একটা আহ যুদ্ধক্ষেত্র বলা যায়। কারণ অনলাইনটা এখান থেকে 15-16 সালে যারা আসছে আর কি, করোনার আগে যারা আসছে অনলাইনে, তাদের বিষয়টা কি হয়েছে যে তারা, করোনার আগে যারা আসছে তারা এসে পর্যাপ্ত কাজ পাইছে, ক্লায়েন্ট পাইছে, তখন অত বেশি মানুষ অনলাইনের দিকে ঝুঁকতো না, তো ঠিক আছে, তারা কিন্তু কাজ পাইছে খুব সুন্দরভাবে, সহজে তারা কাজ পাচ্ছিল। কিন্তু করোনার পরের থেকে, করোনা শুরু হওয়ার পরের থেকে মানুষ যখন দেখতেছে যে অবস্থা খুবই খারাপ, দেশের অবস্থা খারাপ, দিন দিন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, তখন কিন্তু ঠিকই অনলাইনে সবকিছু আমরা প্রবেশ করছি। বেশিরভাগ মানুষ কিন্তু ওই করোনার সময় প্রবেশ করছে। ফ্রিল্যান্সিংটা কিন্তু ওই করোনার সময় থেকে খুবই ভালোভাবে মানুষের কাছে পরিচিত হয়েছে, খুব ভালোভাবে মানুষ করা শুরু করছে এই করোনার সময় দিয়ে। এখন এখন আমাদের প্রত্যেকটা জায়গায় অনেক বেশি কম্পিটিশন। কম্পিটিশনের যুগে আমরা যদি আহ, থাকতে চাই, তাহলে আমাদের একটু সময় যদি আমরা দিতে না পারি, আমরা যদি যদি অধৈর্য হয়ে পড়ি, অধৈর্য হয়ে পড়লে তো আমরা ভালো করতে পারবোই না, এটা তো স্বাভাবিক, তাই না? তো আমি যেটা বলছিলাম, আমি যেটা বলছি যে আপনাদের কিভাবে আপনারা কি করবেন, A to Z। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলার চেষ্টা করি যে আমি যখন অ্যাকাউন্ট করছি, সেটা ফাইবারে আমরা যখন অ্যাকাউন্ট করছি, তখন ওই অ্যাকাউন্টে কিভাবে কি করবেন, কিভাবে গিগ তৈরি করবেন, কিভাবে A to Z কিন্তু আমরা আলোচনা করছি। এখন ওইখানে একটা, মনে করেন ফাইবারের ভেতরে একটা ট্রিক্স, ফাইবারের বাইরে এসে আর একটা ট্রিক্স, আপওয়ার্কে এক ট্রিক্স, ফ্রিল্যান্সার.com এর এক ট্রিক্স, এরপরে আপনার যখন আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে যাবেন তখন আর এক ট্রিক্স। আপনারা একটা কাজ করতে পারেন কি, যে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে একটা অ্যাকাউন্ট করতে পারেন যেটা আপনার নিজের নাম না, আপনার একটা ফেক অ্যাকাউন্টই হোক, সেটা ফেক অ্যাকাউন্টই হোক, এটা একটা জাস্ট ট্রায়াল। ঠিক আছে, এটা এটা নিজে আমি অনেক ভালো কিছু করবো এরকম কিছু না, ট্রায়াল দিয়ে দেখতে পারেন। আপনার লোকেশনটা চেঞ্জ করবেন, লোকেশনটা চেঞ্জ করে ওখানে একটা লোকেশন দিয়ে আয়ারল্যান্ড কিংবা ভালো একটা দেশের, ইউরোপের একটা কান্ট্রির নাম দিয়ে একটা ছবি, আপনার ছবিটা একটু এডিট করে অন্যভাবে দিয়ে আপনি একটা ট্রাই করতে পারেন। ওইখান থেকে কিন্তু, ফেসবুক থেকে কিন্তু অনেকে অনেক ধরনের কাজ পাচ্ছে, এটা ফেসবুকের একটা ট্রিক্স। এখন দেখেন, আমি আপনাদের যেটা বলছিলাম এসইও সম্পর্কে, যেটা বলতে বলতে স্টপ করছিলাম, এসইও তে আসার পরে আমাদের যে বিষয়টা হয়, আমি আপনাদের যেভাবে শেখাইছি, এরপরে কি আমি কোনগুলো শেখাইতে পারিনি, মনে করেন একজন মার্কেটার, একজন এসইও এক্সপার্ট যখন একটা ওয়েবসাইট তৈরি করে, তখন কিন্তু সে ভাবে কি আমার যত সম্ভব বাগ গুলা কম থাকে আমার ওয়েবসাইটে। বাগ মানে কি, ভাইরাস, ওয়েবসাইটে ক্ষতিকর জিনিস কম থাকে, এটা এটা কিন্তু আমরা অলওয়েজ চাই, সবাই চাই। তো একজন সাধারণ মানুষও চায়, কিন্তু সে তো আসলে বিষয়টা জানে না, সে আসলে কিন্তু বিষয়টা পারে না, বোঝে না, তো সে তো ইচ্ছা করলে করতে পারবে না। কিন্তু একটা এক্সিও এক্সপার্ট যে, একজন ডিজিটাল মার্কেটার যে ভালো মানের মার্কেটার, সে কিন্তু
ওয়েবসাইট তৈরি করার থেকে শুরু করে সে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটা সিনসিয়ারলি ভাবে সবগুলো হ্যান্ডেল করবে, যে আমার ওয়েবসাইটে যদি কোনো বাগ থেকে থাকে, যদি সামান্যতম কোনো বাগ থেকে থাকে, সামান্যতম যদি কোনো ভুল থেকে থাকে, ওইটা কিন্তু আমারই সমাধান করতে হবে, আমারই কিন্তু করতে হবে। তাইলে সেই জন্য কি করে একজন যে এক্সপার্ট, সে অলওয়েজ বাগগুলা ফিক্স করে তার ওয়েবসাইটটা বিল্ড করার চেষ্টা করে। কারণ আমার ওয়েবসাইটটাতে আহ, বড় বড় কোনো বাগ নেই, যেমন ব্রোকেন লিংক, এখানে অনেকগুলা বাগ আছে। আপনারা হয়তো বা অনেক ওয়ার্ড দেখবেন যেগুলো এসে আমার বলবেন যে ভাই এই ওয়ার্ড গুলা তো আপনি বলেননি। তো আসলে বিষয়টা হচ্ছে 404 ইরর আছে, তারপরে আপনার ব্রোকেন লিংক আছে, অনেকগুলো এমন কিছু ওয়ার্ড আছে যেটা আপনি এসএম রাশিতে যে পেয়ে যাবেন এসএম রাশিতে। তো এইগুলা কেন আসতেছে না? আমাদের ওয়েবসাইটটা ছোট, আমি যে ওয়েবসাইটটা দিয়ে কাজ করেছি এই ওয়েবসাইটটা ছোট, এজন্য এই ওয়েবসাইটে বড় বড় বাগ গুলা নেই। আর আমি প্রত্যেকটা জায়গায় কিছু কিছু প্লাগইন ইউজ করছি, যে প্লাগইন গুলা দিয়ে কোনো কঠিন কোনো ভাইরাস আমাদের আক্রমণ করতে না পারে। এই জন্য কিন্তু এই বাগগুলো নেই, এই সমস্যাগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে নেই। কেন? যে আমরা প্রত্যেকটা জায়গায় ভালো ভালো কিছু প্লাগইন ইউজ করছি, ভালো ভালো কিছু সফটওয়্যারের সাথে অ্যাড করছি, কিছু লিংক আপ করছি ভালো ভালো জায়গায়, যেন আমাদের ওয়েবসাইটে কোনো বাগ তেমন না থাকে। এই জন্য আমরা এসইওর কাজ যখন করছি, ওই বাগগুলো আমাদের ধরা পড়েনি বলে আমরা ফিক্স করিনি। আর আমরা লিঙ্ক বিল্ডিং করছিলাম গতদিন, আমরা আগামীতেও লিঙ্ক বিল্ডিং এর আরো একটা ক্লাসের ব্যবস্থা করতে পারি কি, দেখবো। তো আজকে আমরা মেন যে টপিকসটা, আজকে আমাদের যে মেন টপিকসটা, অনেকদিন পরে ক্লাস হচ্ছে, অনেকদিন পরে ক্লাস হচ্ছে, এজন্য আর কি সেকেন্ড ব্যাচ অনেকদিন পরে ক্লাস হচ্ছে। বেশ কিছুটা ক্লাস মাঝে আমাদের মিস গেছে, কারণগুলা ব্যাচের গ্রুপে বলা বলা আছে, শেয়ার করা আছে। তাইলে আমরা আমাদের কাজে ফিরে যাই। আমরা আজকে একটু লিঙ্কডইনে মার্কেটিং করব, পিন্টারেস্টে মার্কেটিং করব, ইনস্টাগ্রামে মার্কেটিং করব, কিভাবে করতে হয় এটা আমরা দেখবো। আশা করি এই টিপস আপনি ফলো করলে আপনি কয়েকদিনের মধ্যেই আপনি কাজ পেয়ে যাবেন। আপনি যে বিষয়ে কাজ পারেন, আমি যদি একটা বিষয়ে কাজ শেখাই থাকি, ওই একটা বিষয় নিয়ে পোস্ট করবেন। এজন্য কিন্তু সবাইরে আজকে একসাথে ডাকা, একসাথে এক ক্লাসে সবাইরে আসতে বলা, যে সবাই এই ট্রিক্স গুলা, যারা নতুন আছি প্রথম থেকে আমরা এগুলা করার ট্রাই করি। আমরা কাজ নেই, কাজ নিলে কিন্তু করতে পারবে না, করতে পারবেন আপনি। আমাদের মাঝে মাঝে এমন অবস্থা হয়ে যায়, মনে করেন একটা কাজ পারি না তবু কাজটা নিয়ে নেই, যে বাইরের হাতছাড়া করা যাবে না। মনে করেন ভালো মানের একটা প্রজেক্ট, ভালো ডলারের যদি একটা কাজ যদি পেয়ে যায়, ওইটা কিন্তু হাতছাড়া করা উচিত না। তো তখন আমাদের কি করতে হয়, যে দিনের পর দিন, রাতের পর রাত জেগে ওটা শিখতে হয়। অনলাইনে শেখার কিন্তু শেষ নেই। আর আপনার কাজ নেন, আপনি কাজ নিয়ে, ধরেন আপনারা যারা ফার্স্ট ফোর্থ ব্যাচে আছেন, চতুর্থ ব্যাচে যারা আছেন, তারা কি করবেন, ধরেন আমরা যে ক্লাসগুলো ইউটিউবে ছাড়ছি আমি, ওই ক্লাসগুলো দেখেন। ধরেন আপনার লিড জেনারেশনের কাজ দিল, আপনি ওই বিষয়টা নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও আছে, আপনাদের যে যে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন, আমাদের যে চ্যানেল আছে ওই চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন, ওই ভিডিওটা দেখেন। এছাড়াও আরো অনেক ভিডিও পাবেন ইউটিউবে। শুধু যে আমার ক্লাসটাই দেখে আপনার সবকিছু করতে হবে এটা কিন্তু না, আরো অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনি এমনকি গুগল করেন, গুগল করলে আপনি অনেক কিছু পাবেন। তো এই সবগুলার মিশ্রণে আপনার কাজটা পাইতে হবে, কাজটা করতে হবে, আর কাজটা নিতে হবে। নেওয়ার জন্য কি টুকটাক যে ইংলিশ গুলা লাগে, আপনি দরকার হলে গুগল ট্রান্সলেট ব্যবহার করেন। গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনি মেসেজের অ্যান্সার দেন। আপনার যদি ভালো প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আপনি ভিডিও কলে আসা লাগতে পারে। সেক্ষেত্রে আসলে কি, সবগুলো আপনার নিজের মনের ব্যাপার। আপনি আসেন, আপনি এসে না পেরে চলে যান, সমস্যা নেই, আপনি ওইটা আস্তে আস্তে পারবেন। পারবেন, এই চিন্তাটা যেন আপনার মাথার মধ্যে থাকে। আপনার বয়স কম, এটা কোনো সমস্যা না। আপনার সার্টিফিকেট নেই, এটা কোনো সমস্যা না। অনলাইনে কোনো সার্টিফিকেট বয়স কিছু দরকার হয় না, জাস্ট আপনার স্কিলের দরকার হবে। 10 বছরের একটা বাচ্চা, এলন মাস্ক কোথায় আছে, তার কাছে কোনো ডিভাইস নেই, তারপরেও তার সম্পূর্ণ সবকিছু খুঁজে বাহির করে ফেলছে। কিভাবে পারে? কিন্তু বয়সে কিছু হয় না, অনলাইন কিন্তু বয়স কিছু না।
এখানে আপনার সার্টিফিকেটের কোনো দরকার না, আপনার স্কিলটাই সবকিছু। এই জন্যই কিন্তু আজকে আমাদের দেশে এত ফ্রিল্যান্সার। ক্লাসের সময় ফোন দেয় কি আবার, এই জন্যই কিন্তু আমাদের বাংলাদেশে এত ফ্রিল্যান্সার, এত মার্কেট প্লেসে কাজ করতেছে বাংলাদেশের মানুষ। তো আমরা স্কিল অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমি যদি আপনাদের পথ দেখাই, আমি পথটা দেখাইতে পারবো, কিন্তু রাতের পর রাত জেগে, দিনের পর দিন বসে আপনাদের কাজ করতে হবে। একটু কয়েকটা দিন চেষ্টা করেন, আশা করি আপনাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। জীবনে আর ওই যে বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বেশি চিন্তা কিসের মানুষের, যে বাংলাদেশের মানুষের সব থেকে বেশি চিন্তা রুটি রুজি, একটু ভাবে চলবে কিভাবে, এটা নিয়ে। এটা আপনার আর ভাবা লাগবে না। আপনি একটু কয়েকটা দিন, একটু একটা বছর, আমার কথা হচ্ছে একটা বছর একটু থাকেন। আপনারা যারা অধৈর্য হয়ে গেছেন, সেকেন্ড ব্যাচে কয়েকটি ক্লাসে অনেক অধৈর্য হয়ে যাচ্ছেন, তো থার্ড ব্যাচেও কিছু ক্লাস হয়তো মিস গেছে, ফোর্থ ব্যাচে যদিও যায়, তারপরে একটু ভেবে দেখেন যে একটা বছর কি হয়েছে, আপনি কি আপনার ধৈর্যটা ধরে রাখতে পারছেন? আপনি ধৈর্য ধরে থাকতে হবে। সত্য কথা বলতে একটা জিনিস কি, আমরা চাই যে আপনারা ভালো কিছু করেন, কিন্তু যে আমরা চাই আমরা চাই যে আমাদের স্টুডেন্ট ভালো কিছু করুক, কিন্তু সেটা কিন্তু করতে হবে আপনাদের। আপনারা করলে আমাদের ভালো লাগবে যে হ্যাঁ, আমাদের স্টুডেন্টটা ভালো করতেছে, কিন্তু আসলে তাতে যে আমাদের লাভ সেটা কিন্তু না, আপনাদের লাভ সব থেকে বেশি। আর সেই জন্য আপনাদের করতে হবে। আমাদের আগ্রহ থেকে আপনাদের আগ্রহ 100 গুণ থাকতে হবে। আমি একটা কাজ দিয়ে আপনারা করেন না, এটা এটা করলে তো আসলে ভালো করা আসলে অনেকটা কঠিন, তাই না? অসম্ভবই বলা যায়। আচ্ছা, আমরা আর কিভাবে মার্কেটিং করব, আমরা এটা একটা আজকে দেখি। তো আমরা ক্যানভাতে যাব, ক্যানভা লিখে আমরা সার্চ দিলাম। অনেকে আছে সিভি তৈরি করতে বলে, সিভি গুলো আমরা তৈরি করতে পারি না। সিভি কিভাবে তৈরি করে আজকে দেখিয়ে দিচ্ছি, দেখেন সুন্দর করে ক্যানভা দিয়ে অনেক সুন্দর সিভি আপনারা তৈরি করতে পারবেন। খুব সাদা মাঠা একটা সিভি আমি তৈরি করে আপনাকে দেখাচ্ছি, যে সিভিটা দিয়ে আপনি যেখানে কাজে অ্যাপ্লাই করবেন সেটা যদি সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি আপনি একটা জিনিস ভাবেন, আপনি 5টা কাজ, 10টা কাজ, 100 কাজে আপনি অ্যাপ্লাই করলেন, ধরেন আপনার আপনার টার্গেট কি, যে আমি 100টা অ্যাপ্লাই করলে আমি একটা কাজ পাইতে পারি। 100 ধরেন পার হয়ে যাচ্ছে, আপনি কোনো কাজ পাইলেন না। এরপরে আপনি চিন্তা করবেন, তাহলে আমার 100 কাজ অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, আমি কাজ পাইনি, আমি 1000 করলে হয়তো একটা কাজ পাবো। 1000 করলেন, কাজ পাইলেন না। তারপর ভাববেন যে 1000 করে আমি কাজ পাইনি, 10,000 করি, দেখি একটা কাজ পাইনি। এইভাবে আপনার করতে হবে, আপনার ধৈর্য হারা হইলে চলবে না। ধৈর্য হারা একেবারে হওয়া যাবে না, অনলাইনে একেবারে ধৈর্য হারা হওয়া যাবে না। ক্রিয়েটিভ ডিজাইন, এখান থেকে আমরা রিজিউম মানে কিন্তু সিভি, এটাতে আমরা ক্লিক করলাম। ক্যানভা তো সবাই শেখা, ক্যানভা চতুর্থ ব্যাচেও হয়ে গেছে। ক্যানভা যেহেতু সবাই জানে, ক্যানভা দিয়ে আমরা করি। দেখেন এইখান থেকে আমরা একটা সাদা মাঠা একটা সিভি তৈরি করতে পারি। এটা যদি আমরা এখানে নিয়ে আসি, দেখি তো কেমন দেখায়। আমরা এটা নিয়ে আসি, দেখেন আমরা এইটাই আমরা করব, এটা আমাদের সিভি হবে, এটা আমরা সিভি তৈরি করবো। এইখানে যে ছবিটা আপনি এখান থেকে নিয়ে আসেন, আপলোডে যে আপনাদের ছবি আছে, আপনি এখান থেকে একটা ছবি নিয়ে আসেন, আপলোডের থেকে মনে করেন যে আপনি একটা ছবি নিয়ে আসবেন। এই ছবিটা আমি নিয়ে আসলাম, এটা মনে করেন আপনার ছবি, আপনি এই ছবিটা দিলেন, পরে এখানে আসলাম আমরা, এখানে আপনার নামটা লিখবেন। আপনার নাম যদি
এটা ধরেন আপনার নাম। এরপরে আপনি এখানে স্টুডেন্ট দেওয়া আছে, আমরা কি দেব? এসইও এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার। এটা দিলাম আমরা এখানে। এরপরে আমরা প্রোফাইলে যদি আসি, এখানে প্রোফাইলে আমরা যদি আসি, এখানে কি কি আছে আমরা আগে একটু পড়ে নেই, যেহেতু ক্লিক করার পরে একটু আচ্ছা আচ্ছা, এখান থেকে এই যে এটা দিয়ে কিন্তু বড় করা যায়, আপনি চাইলে বড় করতে পারবেন, সমস্যা নেই। এইখান থেকে এডুকেশন মনে করেন এইখানে আমরা দিলাম আপনার যে ইউনিভার্সিটি আছে, কিংবা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি দেবেন, যাদের কোনো ইউনিভার্সিটি নেই ন্যাশনাল ইউনিভার্সিটি দেবেন, কিংবা একটা যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটির নাম দিতে পারেন। খুলনা ইউনিভার্সিটি দিলাম, এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ক্যারিয়ার কোর্স, এখানে দিলাম যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা দিব। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা আমরা দিলাম। বানানটা যাই হোক, হয়তো আই হবে, আই এন ডাব্লিউ আর আই এন জি, ইঞ্জিনিয়ারিং, এটা আমরা দিলাম। এরপরে কি যে ব্রাশ, দাগ দিয়েন না, কেউ দাগ দিয়েন না। কলেজ, এখান থেকে আমরা এটা আমরা মুছে দিলাম, আমরা সম্পূর্ণ ডিলিট করে দেবো আমরা এটা আমরা সম্পূর্ণ ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এটা এখানে থাক, সমস্যা নেই। এরপরে আমরা ল্যাঙ্গুয়েজে আসলাম, এসে দেখেন এই যে সিভিটা আমরা তৈরি করতেছি, এই যে সিভিটা আমরা তৈরি করতেছি, এটা এটা ইউরোপ ফরম্যাটের সিভি, মানে এই সিভি কিন্তু সব জায়গায় গ্রান্টেড। এই জন্য কিন্তু আমরা এই সিভিটা তৈরি করতেছি। কেন? এটা 2 কালার, আর এইখানে প্রোফাইল, এইখানে আপনার স্কিল গুলা সব থাকবে। এই জন্য আমরা এই সিভিটা তৈরি করতেছি, যেন সব জায়গায় আমাদের এই সিভিটা গ্রান্টেড হয়। আমরা ল্যাঙ্গুয়েজে আসলাম, ল্যাঙ্গুয়েজে আসলে ইংলিশটা আমরা নেটিভ দিব না, আর আমরা হচ্ছে নেটিভ দিব, নেটিভ হচ্ছে বাংলা। বেঙ্গলি হচ্ছে নেটিভ বেঙ্গলি, আর ফ্লুয়েন্ট ইংলিশ। ফ্লুয়েন্ট দিব আমরা ইংলিশ, এখানে দেবো আমরা ইংলিশ। এরপরে কি কম্পিউটার স্কিল, আমাদের স্কিল কি কি আছে?
আর প্রথমে দিব এসইও, এটা দিলাম। এবার আমরা কি দিব, ডিজিটাল মার্কেটিং, এটা দিলাম আমরা। এরপরে কি দিব, সিলেক্ট প্রেজেন্টেশনের জায়গায় আমরা অন্য কিছু দিতে পারি, ডাটা এন্ট্রি দিতে পারি, ডাটা এন্ট্রি দিতে পারি, কিংবা ডিমান্ডেবল আর একটা কিছু দিতে পারি আমরা, এটা আমরা দিতে পারি। এবারে ভলেন্টারি এক্সপিরিয়েন্স, এখানে আমরা আইটি এটা দিতে পারি। পরে আমরা হচ্ছে পার্টিসিপেশন ইন কালেকশন ডিস্ট্রিবিউশন লো ইনকাম স্কুলস, এটা থাক, এটা থাক, কোনো সমস্যা নেই। এটা আমাদের, এটা আমরা পার্টিসিপেট করছিলাম, কালেকশন করছিলাম, কেন, ডিস্ট্রিবিউট লো ইনকাম, যাদের হচ্ছে কম ইনকাম তাদের জন্য আর কি এটা করছিলাম। এটা একটা হেল্পফুল কাজ, এটা সামাজিক কাজ, এটা আমরা করছিলাম। আপনি কিন্তু চাইলে কিন্তু এখানে লেখাগুলা কিন্তু চেঞ্জ করতে পারেন, এখানে অনেক কিছু আছে, এগুলা অ্যাড করতে পারেন। তো সিভিটা আমি তৈরি করা শেখাচ্ছি জাস্ট। দেখেন এখানে প্রোফাইলটা এসে আমরা কি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট, এখানে আমরা এখান থেকে আমরা দিতে পারি এসইও, এসইও এসইও এক্সপার্ট এন্ড ডিজিটাল মার্কেটিং specialist. I consider myself a responsible and orderly person. I am looking forward to myself work experience. আপনি যদি না বুঝতে পারেন এটা ডিজিটাল ডিজিটাল আপনি এটা অর্থ যদি না বুঝতে পারেন আপনি ট্রান্সলেট করতে পারেন। আপনি যদি চান ট্রান্সলেটে যে আপনি কিছু করবেন তাও করতে পারেন। ট্রান্সলেট আমাদের একদম আছে, ট্রান্সলেটে গেলাম। বিশেষজ্ঞ, ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ। আমি নিজেকে দক্ষতা ব্যক্তি মনে করি। প্রথম কাজের অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছি। আমি আমার প্রথম কাজের অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছি। আপনি এটা দিতে পারেন। আপনি এটা লিখে আপনার আর এখানে আর করার দরকার নেই। বুকিং করাটা মানে খুঁজছি, প্রথম কাজ আমি খুঁজছি। এবারে কন্ট্যাক্ট মি আপনি এখানে দিতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে কোলন দিলাম। এরপরে আপনার নাম্বারটা দিতে পারেন আপনি। তবে অবশ্যই +88 যুক্ত করবেন। +880126809661, এটা আপনি যুক্ত করতে পারেন। এরপরে আমাদের হোয়াটসঅ্যাপ, এটা আমরা একটু উপরের দিকে সরাই দেই। কন্ট্যাক্ট মিটা একটু উপরের দিকে দেই।
এখানে দেই, এরপরে আমরা হোয়াটসঅ্যাপটা একটু উপরের দিকে দেই, এরপরে আমরা এটা একটু উপরের দিকে। এটা তো উপরের দিকে সরানো কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, এটা সোজাসুজি দিতে হবে। হোক, এটা হোক হোয়াটসঅ্যাপ। এরপরে আমাদের এটা, এখানে আমরা আমাদের এটা দিব, ইমেল অ্যাড্রেসটা দিব। এখানে একটা জিমেল অ্যাড্রেসটা দিলাম। এরপরে লোকেশনটা, লোকেশনটা খুব বেশি বড় করার দরকার নেই। লোকেশনটা আমরা খুলনা, খুলনা বাংলাদেশ, এটা দিলেই হবে আমাদের লোকেশনটা। লোকেশনটা এখানে, তাহলে এটা একটু উপরে উপরে উঠাই দেই, ভালো লাগবে জিনিসটা। এই যে, এই যে আমাদের এটা হয়ে গেল। এখানে আমরা ভালো একটা ছবি অ্যাড করে দেবেন, তাহলে এখানে হয়ে যাবে। যদি এই ছবিটা যদি নিয়ে আসি, এখান থেকে এই ছবিটা যদি অ্যাড করি, তা আপনার এখান থেকে এই ছবিটা আমরা অ্যাড করলাম। আমরা চাইলে এখানে এইগুলা যদি এখানে দিতে চাই, কোনটা হয়ে যাচ্ছে, এখানে চাইলে আমরা এইগুলা নিয়ে আসতে পারি। নিয়ে আসতে গেলে আমাদের এলিমেন্ট নিয়ে আসা লাগবে, দরকার নেই। এটা আমাদের খুব বেশি এ করার দরকার নেই, খুব ভালো সাজানোর দরকার নেই। এটাই আমাদের যথেষ্ট। এখানে আমরা দেখেন একটা একটা সিভি যখন আমরা তৈরি করি, তখন আপনি যে একটা জিনিস ভাবেন, আপনার সিভিটা যখন একদম পড়বে, সে কিন্তু অলওয়েজ চাইবে কি যে শর্টকাটের ভিতরে আপনি যেটা বোঝাচ্ছেন সে যেন সেটা বুঝতে পারে, এটা কিন্তু সে চাইবে। এখন আপনি যদি হিউজ অনেক কিছু লেখেন, সেখানে তার কিন্তু পড়ার ধৈর্য থাকবে না। আর তার পড়ার যদি ধৈর্য না থাকে, সে যদি না পড়ে, তাইলে আপনার তাইলে আপনার সিভিটা তো আসলে সে প্রথমে রিজেক্ট করে দেবে। এই জন্য আমরা সিভি, আমরা যেন রিজেক্ট না হয় আমাদের সিভি গুলা, এই জন্য আমরা কি করব, এইভাবে আমরা খুব শর্টে তৈরি করে দিব। এখানে প্রোফাইলটাই জাস্ট দুই তিনটা লাইন লিখছি, আর সবকিছু কিন্তু আমরা খুব সহজেই, খুব কম কথার মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। এখান থেকে 21 সালের জায়গায় 22 সাল করে দেই, যেহেতু ভার্সিটি 5 বছর লাগে। তো তাইলে ঠিক আছে, 17, 18, 19, 20, 21, 22, 21 ঠিক ছিল মনে হচ্ছে। 21 ঠিক ছিল, আচ্ছা। তাইলে দেখেন আমাদের এইভাবে আমাদের কিন্তু একটা সুন্দর একটা হয়ে গেল। এরপরে আমরা এই যে শেয়ারে যাব, সুন্দর একটা সিভি হয়ে গেল। এটা আমরা এবার ডাউনলোড দেব। শেয়ারে গেলাম, যাওয়ার পরে ডাউনলোডে যাব, যাওয়ার পরে পিডিএফ স্ট্যান্ডার্ড আছে, আমরা এটাই দেব। আমাদের যদি পিডিএফ স্ট্যান্ডার্ড যদি না থাকে, এখানে যদি মনে করেন যে পিএনজি দেওয়া আছে, অন্য কিছু আছে, তখন আমরা পিডিএফটা ডাউনলোড করে নিব। কারণ পিডিএফ ছাড়া কিন্তু সিভি আপনার কোথাও কেউ জমা নেবে না। তো পিডিএফ এ আমরা এটা এটা ডাউনলোড করব। ডাউনলোড করলাম, এটা আমরা ডাউনলোড করলাম। নামটা আমার মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, এত বড় নাম না দেওয়াটাই ভালো। এই নামটাই থাক। আমাদের এখান থেকে সবকিছু ঠিক আছে। এই যে ডাউনলোড করলাম, দেখি আমাদের কেমন দেখাচ্ছে আমাদের এটা।
দেখেন আমাদের এটা জাস্ট এমন দেখাচ্ছে আমাদের সিভিটা। এখন এবারে আমাদের কাজ কি? আমার সিভি তো আমরা তৈরি করলাম। আমরা লিঙ্কডইনে গেলাম। লিঙ্কডইনে যাওয়ার পরে আমরা লিঙ্কডইনে সবথেকে বেশি মার্কেটিং করব আমরা লিঙ্কডইনে। নিউ মেসেজেস আদার কিভাবে করব? আমরা কিন্তু লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কি করতে হয় আমরা কিন্তু খুব সুন্দরভাবে শিখছি। এখন আমরা জবে গেলাম। জবে যাওয়ার পরে আমরা দেখব যে এখান থেকে আমাদের জন্য কোন জবটা ঠিক আছে। আমরা পিএ অন সাইট অন সাইট গুলো আমরা করব না। আমরা হচ্ছে রিমোট গুলা করব। রিমোট মানে আমরা ঘরে বসে করতে পারবো। আমরা এটা হচ্ছে ঢাকাতে এগুলা না করি, বাংলাদেশ আমরা না সিলেক্ট করি। এখান থেকে আমরা চাইলে দেশও করতে পারি। আমরা দেখি আমরা বাইরের কি পাই। সবগুলো অন সাইট। এখানে আমরা একটু এসইও লিখে তাইলে সার্চ দেই। এসইও স্পেশালিস্ট লিখে আমরা সার্চ দিলাম তাইলে। সার্চ দেওয়ার পরে আমাদের দেখেন অনেকগুলা কিন্তু কাজ চলে আসছে। এখানে অনেকগুলা কাজ চলে আসছে। এখানে কি বলতেছে টোটাল হিউম্যান পারফরমেন্স হাইব্রিড গ্রুপ। এটা হচ্ছে জব রিকোয়ারমেন্ট। এখানে সব রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। আমাদের এখানে কি কি কাজ দিয়েছে একটু দেখি। পার্ট টাইম আমাদের এসইও এক্সপার্ট। এখানে আমাদের রিমোট গুলো শুধু আমরা ওয়াই করি। আমাদের ইজি অ্যাপ্লাই এগুলা থাক, ইজি অ্যাপ্লাই থাক। এগুলা হচ্ছে এই যে একটা অ্যামাজন এসইও এক্সপার্ট। এবার আমরা এখান থেকে আরো করে নিতে পারি এক্সপিরিয়েন্স লেভেল। আমরা যদি চাই যে এন্ট্রি লেভেল নিব তাহলে আমরা নিতে পারি 39 রেজাল্ট। আমরা প্রথমে এন্ট্রি লেভেল গুলো করলে সব থেকে ভালো হয়। তাহলে এখানে যেহেতু আমাদের এসইও এক্সপার্ট কপিরাইটার এটা হচ্ছে নিউ ইয়র্কের 1 মাস আগে দিয়েছে এটা। তো আমরা এখান থেকে ডেট পোস্টেড এনি টাইমই থাক। আমাদের কোম্পানি হচ্ছে আমাদের দরকার নেই। জব টাইপ আমাদের ইন্টার্নশিপ পার্ট টাইম দিলাম। ফুল টাইমও দিতে পারেন চাইলে। ওয়াল ফিল্টার আমাদের দরকার নেই। শোয়ার দিলাম। আচ্ছা আমাদের এগুলো দরকার নেই। এতে আমরা এখানে একটু এক্সপার্ট লেভেলটা একটু বেশি করে দেই। অ্যাসোসিয়েট মিড সিনিয়র লেভেল এন্ট্রি লেভেলও থাক। অ্যাসোসিয়েট ইন্টার্নশিপ সবগুলাই থাক। এবার দেখি আমাদের কি গুলো আছে। এগুলা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আর এসইও ম্যানেজার 3 দিন আগে দিয়েছে। এটা আমরা একটু অ্যাপ্লাই করে আসি, দেখি কেমনে অ্যাপ্লাই করা যায়। তো আমরা হলো ইজি অ্যাপ্লাই করব যেহেতু আমাদের কাছে এখন কিন্তু এখানে 200 বেশি অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে। এখানে দেখেন শো ইওর কম্পেয়ার টু 325টা অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে। তো এখানে আপনি এখানে দিয়ে দিয়েছে যে কি কি আপনার রিকোয়ারমেন্ট দরকার হবে, স্কিল কি কি দরকার হবে। এইখান থেকে আমরা স্কিল দেখতে পারলাম। এবার ইজি অ্যাপ্লাইতে আপনার যেহেতু সবকিছু দিয়ে আপনার অ্যাকাউন্ট করা আছে এখানে সবকিছু চলে আসবে। এরপরে নেক্সট করলাম। অ্যাড্রেস লাইন অন। এখানে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস আপনি দেন। ধরেন এখানে যেহেতু খুলনায় দেই, খুলনা দিলাম। সিটি এটাও খুলনা দেই, খুলনা বাংলাদেশ। জিপ বা পোস্টাল কোড আমাদের 9410। সমস্যা নেই, এটা আসলে কোনো সমস্যা না। এরপরে কি হইতেছে আপনার একটা সিভি দিতে হবে, পিডিএফ ফাইল এনে আপলোড রেজুমে যে আমরা যেটা এখন ডাউনলোড করছি এইটা ধরেন আমরা
দিলাম। আমাদের এটা কিন্তু আপলোড হয়ে গেল। একটু রিভিউ করি আমরা যে আমরা কি কি নাম দিয়েছি। আমরা চাইলে আবার এডিট করতে পারবো, এগুলো আবার এডিট করতে পারবো। আমাদের নামটা যদি এখান থেকে কেটে এমটা বড় হাতের দেই, তাহলে আমি মনে করি আরো সুন্দর দেখা যাবে। এখান থেকে নাম্বারটাও আমরা চেঞ্জ করে দিই, তাইলে কি হবে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নেই, এই জন্য আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেই। তাইলে হচ্ছে 1772 হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। এবার আমরা একটু দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, সাবমিট অ্যাপ্লিকেশন। এই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। এই যে অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ট টু Gen3 মার্কেটিং, এটা একটা কোম্পানির নাম। অ্যাড স্কিলে যদি আমরা যাই, আমরা যদি এখান থেকে অ্যাড স্কিলে যাই, তাহলে আমরা কিন্তু আরো কিছু স্কিল অ্যাড করতে পারবো। ডাটা এন্ট্রি সেভ করলাম, আরো কিছু দিয়ে আমরা অ্যাড করতে চাই। ধরেন আমরা যেটা করতে পারি, অনলাইন ডাটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, এটা একটা ভালো। যতদূর সম্ভব প্রত্যেকটাতে আমরা চেষ্টা করব খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করার। মনে করতে হবে ওইটাই আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় জিনিস। এটা মনে করে দিতে হবে, অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, তাইলে আশা করি যে খুব দ্রুতই আপনারা কাজ পেয়ে যাবেন। এখান থেকে নো থ্যাঙ্কসও দিতে পারেন। এরপরে নো থ্যাঙ্কস দিলে আর আপনি আর এগুলো অ্যাড করতে পারবেন না। আমি আশা করি যে এগুলো অ্যাড করলে একটু লাভ হওয়ার কথা। যেহেতু ফ্রিল্যান্সের এটা ওটা থাক, আমরা যেহেতু ফ্রিল্যান্স, যদি আমাদের কিছু লেখা লাগে আমরা ট্রান্সলেট ব্যবহার করে আমরা করে ফেলবো। বিজনেস অপারেশনস আমরা এটাও পারবো, সবগুলো আমরা অ্যাড করে দেবো। ডাটা ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আমি ডাটা এন্ট্রি ক্লাসে বলছি সবকিছু। এগুলোর অর্থটা কি, কি মানে কি করতে হয়, কি মানে কি বোঝায়, বিজনেস, সবকিছু আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। অ্যাসিস্ট্যান্ট, এই স্কিলগুলা কি ওইখানে কি কি কাজের দরকার, কি কি কোন কোন পজিশনে মানুষ দরকার, এইটা বোঝাতে চাচ্ছে এখানে। অ্যাড স্কিলে গেলে আর কোন স্কিল যদি আপনার আরো থাকে আপনি দিতে পারেন। এখানে কোন স্কিল, ধরেন ভিডিও এডিটিং, ধরেন আপনার স্কিল আছে, আপনি এটা দিয়ে আপনি এটা সেভ দিতে পারেন। আপনার যদি গ্রাফিক ডিজাইন থাকে, আমরা যদি ক্যানভা ডিজাইন করি, আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা অংশ ক্যানভা, আপনি এখানে দিতে পারেন গ্রাফিক ডিজাইন। এরপরে আপনি আরো কিছু দিতে পারেন, আপনার যা যা কাজ পারেন আপনি সবগুলো আপনি এখানে দিতে পারেন। এখানে দিয়ে আপনার আর দরকার নেই, আমরা অনেক কিছু দিচ্ছি। এরপরে আমাদের এখান থেকে আমরা আস্তে আস্তে এই কিন্তু আমাদের একটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এইভাবে আমরা প্রতিদিন যতটা সম্ভব আমরা জবে অ্যাপ্লাই করব। অনেকে আমার বলবে, অনেকে প্রশ্ন করবে, অনেকে ভাই বলবে ভাই আসলে এখানে অনেকগুলা ফেক থাকে, অনেকে এইগুলা নিয়েই আপনার যে লিড জেনারেশনের কাজ করে তারা কামাচ্ছে, তারা তো এটা ফেক। আমি নিজেই ওই কাজ করছি, ওটা ফেক। কিন্তু হ্যাঁ, 1000-এর মধ্যে 100 ফেক থাকতে পারে, 100-র মধ্যে 10টা 20টা ফেক থাকুক, 100-এর মধ্যে 90টা ফেক থাকে, কিন্তু আপনি 100টা ভালোভাবে আপনি অ্যাপ্লিকেশন করেন। আপনি একটা অ্যাপ্লিকেশন যদি আপনি করেন দুবার, তাইলে কিন্তু আপনার আস্তে আস্তে অ্যাপ্লিকেশন করতে কোনো সময় লাগবে না। তো আপনার 1 মিনিটের মধ্যে আপনি একটা অ্যাপ্লিকেশন করতেছেন, দিনে তো আপনি 100 অ্যাপ্লিকেশন আপনার করতে পারা উচিত। এখন আপনি যদি অনলাইনে কাজ করতে চান, তাহলে তো আপনার সময় তো আপনার দিতে হবে, সময় দেওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে আপনি দিন 100 অ্যাপ্লিকেশন আপনি করে ফেলবেন, 1 মিনিটও সময় লাগবে না একটা অ্যাপ্লিকেশন করতে। জাস্ট জবটা দেখবেন, পারেন না পারেন তার থেকে বড় কথা আপনি অ্যাপ্লিকেশন করে দেন, বাদ বাকি আল্লাহ ভরসা। যদি পারেন ভালো কাজ করতে, না করতে পারলে দেখবেন ইউটিউব, দেখবেন গুগল করবেন,
আপনার সামনে সারা দুনিয়া খোলা আছে। আপনি অনলাইনে আছেন মানে আপনার সামনে সারা দুনিয়ার পথ খোলা। আপনি যে কোনো একটা পথ বেছে নিলে আপনি পারবেন। তো আমরা এভাবে আমরা প্রতিদিন আমরা অ্যাপ্লিকেশন করব। প্রতিদিন অ্যাপ্লিকেশন করে আশা করি লিঙ্কডইন থেকে আপনারা দ্রুত বায়ার পেয়ে যাবেন। এরপরে যাদের ইনস্টাগ্রাম আছে, আমাদের স্টুডেন্ট 2-3 জন ইনস্টাগ্রাম থেকে বায়ার পাইছে, ইনস্টাগ্রাম থেকে কাজ করতেছে ইনস্টাগ্রামের ভিতরে। ইনস্টাগ্রামে কিভাবে কাজ করতেছে, আপনি আপনার প্রোফাইলে প্রতিদিন আপনি আপনার এই যে সিভিটা, এখানে যে সিভিটা আছে এই সিভিটা আপনি আপলোড করেন। এটা আপনি হচ্ছে পিএনজি হিসেবে, ছবি হিসেবে আপনি এটা পোস্ট করেন যে আমি এই জিনিস পারি, আমি এটা পারি। আপনি ইনস্টাগ্রামে প্রতিদিন পোস্ট করেন। আপনি পিন্টারেস্টে যান, আপনি পিন্টারেস্টে যে কিছু পিন করেন। এটা আমার একটু পিন্টারেস্ট। তো দেখেন, আপনারা যারা পিন্টারেস্টের ভিতরে মার্কেটিং করতে চান, কিভাবে পিন্টারেস্টে পিন করতে হয় আশা করি আপনি সবাই পারেন। ওইখানে আমি যেভাবে এখানে যেভাবে দেখালাম ঠিক ওইভাবে আপনারা পিন্টারেস্টেও আপনাদের প্রতিদিন একটা করে পিন করবেন। যদি না পারেন ইউটিউবে দেখে নিলে আপনি পারবেন। ওটা জাস্ট 1 মিনিটের একটা কাজ। হয়তো অনেকে পারে না, অনেকে পিন্টারেস্ট হয়তো অ্যাকাউন্ট নেই। তো বেশিরভাগ আপনার মার্কেটিংটা করা উচিত কোথায়? আপনি হচ্ছে লিঙ্কডইনে মার্কেটিং করবেন। এছাড়াও আপনার কিছু মার্কেটিং আপনি কোথায় করতে পারেন? এছাড়াও কিছু মার্কেটিং এর জন্য আমি দেখাচ্ছি। এখানে আপনি লিখে সার্চ দেবেন ক্রোমে ডিজিটাল মার্কেটিং জব ইন ইউএসএ লিখে আমরা সার্চ দিলাম। এইখানে দেখেন এটা আপার এসেছে, এটা এসেছে লিঙ্কডইন এর কিন্তু। এখানে লিঙ্কডইন আপনি যদি এটা ক্লিক করেন তাহলে সরাসরি আপনি লিঙ্কডইন এর মধ্যে চলে যাবেন। এই যে অ্যাপ্লাইড অন লিঙ্কডইন, এটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে লিঙ্কডইন থেকে অ্যাকাউন্ট করতে, আপনি হচ্ছে লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সেই একই সিস্টেমে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। সরি, আপনি সেই একইভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। লিঙ্কডইনে কি বলছে দেখেন, 1,57,000 প্লাস ডিজিটাল মার্কেটিং জব আছে ইউএসএ তে। তারপরে এইখানে আছে কি এটা কি, এটা লিঙ্কডইনের ভিতরে এখানে আছে গ্লাসডোর আছে। গ্লাসডোরে আপনি যেখানে যাবেন, নতুন কোন জায়গায় যদি যান, যদি গ্লাসডোরে যান তাহলে এখানে তো আপনার অ্যাকাউন্ট করা লাগবে। অ্যাকাউন্ট করার পরে আপনি কাজগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এমন আসবে, এখানে আসার পরে আপনার সাইন ইন করতে হবে। নাইলে এই যে আপনি ইজি অ্যাপ্লাই করতে পারবেন। সাইন ইন করার পরে আপনারা যে অ্যাকাউন্ট ইজি অ্যাপ্লাই করতে পারবেন।
সাইন ইন হয়ে গেছে, এবারে আপনি ইজি অ্যাপ্লাই করতে পারবেন। ইজি অ্যাপ্লাইতে গেলে একই সিস্টেম, আপনার জাস্ট একটা সিভি তৈরি করা থাকলে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কিভাবে চলে আসছে দেখেন, এখানে চলে আসছে সেকেন্ড অ্যাপ্লিকেশন ডাজ নট লোড। এখান থেকে একটা অ্যাপ্লিকেশনের যে কোনো এক জায়গায় ক্লিক করলে হয়ে যাবে, দুইটা আসছে, ইন্ডিডে নিয়ে যাচ্ছে। তো এখানে দেরি করতেছে, থাক, সাইন ইন করার পরে আপনারা করতে পারবেন এখান থেকে, সমস্যা নেই। তো এইখানে আসার পরে আপনি অনেক কিছু পাবেন, এই যে এখানে চলে আসতেছি, আপনি নেম দেন, এখানে ইমেল দেন, ফোন নাম্বার এটা দিলাম, এখানে অবশ্যই +88 দেওয়া লাগবে, নাইলে আপনি যদি রিজিউমের জায়গায় আমরা এখনই যেটা করলাম এটা তৈরি এখানে দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ যাই। এখানে আপনারা অবশ্যই এরপরে আমরা এখান থেকে নট এ রোবটে যাব, এইখান থেকে অবশ্যই আপনারা +88 দিবেন, কারণ অনেকগুলাতে কিন্তু আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেয়। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু আপনার +880 থেকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজটা দিতে পারবেন, নাহলে আপনি কোন দেশে এটা যদি না বুঝতে পারে, তাদের তো বোঝারও দরকার না যে এটা কোন দেশে, তাই না? কাজের তো আর লোকের তো অভাব নেই। এরপরে অ্যাপ্লাইতে আমরা ক্লিক করি। এই যে বাংলাদেশ অ্যাপ্লিকেশন ইজ অন দা ওয়ে। তো দেখেন এমন কিন্তু অনেকগুলাই আছে, আর এখানে কিন্তু অনেক জব আছে, যে জবগুলাতে আপনি এপ্লাই করতে পারবেন। এবার এটা কি, এটা ৮৩,০০০ এ দেবে আপনার বছরে $৮৩,০০০। এখানে কি বলতেছে, দ্য গেস্ট বুক রেটিং আছে ১০০% রিকমেন্ড টু এ ফ্রেন্ড, অ্যাপ্রুভ অফ সিইও। এখানে হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি 3.5% 5 স্টার। এখন আপনারা দেখেন ওয়ার্ক বা লাইফ ব্যালেন্স 5 স্টার। এটা কিন্তু ভালো একটা, গ্লাসডোর কিন্তু অনেক ভালো একটা ওয়ার্ক প্লেস। আপনারা সবাই এইখানে সার্চ দিবেন, লিঙ্কডইনে মার্কেটিং তো করবেন, এখানে সার্চ দিলে অনেকগুলো মার্কেট প্লেস আরো লিঙ্কডইনের মতো পাবেন। ওই সকল জায়গায় মার্কেটিং করলে আশা করি কাজের আজকে না পান, কালকে না পান, 6 মাস ওয়েট করেন, 6 মাস প্রতিদিন করেন, আপনি কাজ পাচ্ছেন না তারপরে করেন। এই যে জিপ রিকোয়ার, এটাও ইদানিং ভালো একটা সাড়া ফেলছে, আপনি সবকিছু পাবেন এখানে, সকল জব পাবেন। আপনি প্রতিদিন ট্রাই করেন, আশা করি আপনি আজকে পান, না পান কালকে না পান, আপনি একটা বছর এখানে ওয়েট করেন, আপনি একটা বছর এখানে ধৈর্য ধরে থাকেন, প্রতিদিন কাজ করেন। আপনি যে সবকিছু বাদ দিয়ে আপনার এই অনলাইনে থাকতে হবে এটা কিন্তু না, আপনি সব করেন সাথে আপনি অনলাইনটা করেন, তাইলে আপনি অনলাইনে দেখবেন যে একদিন সবকিছু আপনার বাদ দিয়ে আপনার অনলাইনে পড়ে থাকতে মন চাইবে। তাইলে আমরা এইভাবে আমরা যতদূর সম্ভব নিজের মার্কেটিং করব, নিজের একটা পোস্টার তৈরি করব, প্রতিদিন লিঙ্কডইনে দরকার একটা করে পোস্ট দিব, নিজের আইডিতে একটা পোস্ট দিব, কানেক্ট হওয়ার চেষ্টা করব সবার সাথে। আমরা যারা কানেক্ট বুঝি, আমরা যারা ব্যাচ 4 এর স্টুডেন্ট, আমরা হয়তো বুঝতেছি না কিছু, কিন্তু যারা ব্যাচ 2 3 আছে তারা বোঝে। আর যারা ব্যাচ 4 এর যারা বোঝার ইচ্ছা আছে, আপনারা করতে পারেন, ভিডিওগুলো দেওয়া আছে, ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ট্রিক্স গুলা কাজে লাগান, আশা করি খুব দ্রুতই কাজ পাবেন যারা কাজ পাচ্ছেন না তারা। আর ফেসবুকের যে কথাটা বলছিলাম, ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, যেটা বিদেশিদের নাম দিয়ে করে আপনি ওই অ্যাকাউন্টেও আপনি কাজের জন্য ট্রাই করতে পারেন। আশা করি
ওখানেও কাজ করে, ওখানে একটা ভালো একটা সুযোগ আছে আর কি। তো ভাই যে ফোন দিচ্ছেন পরে আমাদের বললেন, ক্লাসের সময় আমরা কথা বলার সুযোগ দিলে ক্লাসটা নষ্ট হয়ে যায়, ক্লাসে কথা বলার সুযোগ দেওয়া হয় না। তো আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। এই টিপসগুলো সবাই ব্যবহার করার চেষ্টা করেন, আর আশা করি সফলতা আসবে ইনশাল্লাহ। সবাই ট্রাই করি আবার ট্রাই করি, শুধু ট্রাই করে থাকি। আশা করি ট্রাই করলে আপনি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আগামী দিন যে ব্যাচের যখনই ক্লাস হওয়ার কথা, যেদিন ক্লাস হওয়ার কথা, ক্লাস হবে এখন থেকে রেগুলার 10টায়। এর আগে কোনো ক্লাস হবে না, 10টায় ক্লাস হবে। আর সামনে রমজান মাস, রমজান মাস তো 10টার আগে হবেই না। তো 10টায় ক্লাস হবে। যারা করতে পারবেন না তাদের জন্য তো ভিডিও আছে, সমস্যা নেই। আর 10টার সময় ক্লাস হবে, যেদিন যে ব্যাচের ক্লাস হওয়ার কথা সেদিন সে ব্যাচের ক্লাসই হবে। আর টেনশনের কোনো দরকার নেই, ইনশাল্লাহ ক্লাস মিস যাবে না, সেটাই আমরা করবো। তো ঠিক আছে, আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।